जय हिंद प्रिय बंधुरा आज के तुम्हारे संगे एसएससी जिडिर 5टी टेक्निकर कथा बोलबो जे 5टी कारणे छेले मेयेरा विशेष करे छेलेरा तादेर एसएससी जिडि रानिंगे फेल करे थाके। आमार दीर्घ 2 बछर अर्थात 2021 साल और 23 साले निजेर अभिज्ञता थेके बोलछि एबं तारपरे आमी 2023 साले जखन चाकरी पाई तारपरे आमी माठ देखेछि, जार कारणे आमी तोमादेर 5टी विषय बोलबो जे 5टी विषय एसएससी जिडिर छेलेरा बेशी अंश ग्राउंडे गिये बेशी अंश फेल करे थाके। जारा फेल करे थाके तारा 40% मैक्सिमाम 60% থেকে 50% ছেলে এবং মেয়েরা তারা এসএসসি জিডিতে পাশ করে যায়। কিন্তু এই যে 40% ছেলেরা ফেল করে তারা কেন ফেল করে, বিশেষ করে মাঠে যাওয়ার আগে এই ভিডিওটা আপনাদের জন্য। তো প্রিয় বন্ধুরা, প্রথমে তোমাদের যে কথাটা বলবো যে স্ট্যামিনারের অভাব যারা এসএসসি জিডি রানিং করে আমি দেখেছি, নিজের চোখে দেখা, স্বচক্ষে দেখা এবং নিজের মানে কি বলা যায় একদম নিজের পাশে দৌড়ানো ছেলে তাদের প্রতি আমি লক্ষ্য করে দেখেছি যে স্ট্যামিনারের অভাব। কোথাও কোথাও এসএসসি জিডির রানিং লম্বা 5 কিলোমিটার হয়ে থাকে, কোথাও কোথাও দুর্গাপুরের মতন সেন্টারগুলোতে কোথাও কোথাও একসঙ্গে 3 চক্কর অর্থাৎ 1600 মিটারের ট্র্যাক থাকে এবং লাস্টে 200 মিটার এক্সট্রা দৌড়তে হয়। 3 ট্র্যাক থাকে, কোথাও 5টা ট্র্যাক থাকে অর্থাৎ 5 চক্কর লাগাতে হয়। প্রতিটি এক রাউন্ড করে দেওয়ার পরে তোমাদের হাতে একটা করে টোকেন দেওয়া হয় যে 1 রাউন্ড হয়ে গেছে তার। তো প্রিয় বন্ধুরা, এই যে 3 রাউন্ড 5 রাউন্ড অথবা লম্বা রানিং এর ক্ষেত্রে সবসময় যেটা দরকার হয় সেটা হলো স্ট্যামিনার। 5 কিলোমিটার রানিংটা কোনো ছোটো রানিং না, 1 কিলোমিটার 2 কিলোমিটার 1.5 কিলোমিটার রানিং না, 5 কিলোমিটার যেখানে 24 মিনিট টাইম থাকে তোমাদের। কিন্তু এই যে 5 কিলোমিটারের রানিংয়ে যে স্ট্যামিনার প্রয়োজন সেই স্ট্যামিনার তোমাদের মধ্যে অনেকেরই থাকে না। এই স্ট্যামিনার কীভাবে বুস্ট করবে? 5 কিলোমিটার দৌড়াতে প্রথম 2 চক্কর খুব সুন্দরভাবে ছেলেটা দৌড়ালো, কিন্তু তারপরে সে আর দৌড়াতে পারছে না, কোথাও কেউ বসে পড়ছে, কেউ অনেক সময় তোমরা ভিডিওতে দেখেছো লাস্ট মোমেন্টে গিয়ে 500 মিটার বেঁচে আছে কি 400 মিটার কি 200 মিটার সে কোনোভাবে দৌড়াতে পারছে না, পা উঠছে না, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। কী জন্য হয়? স্ট্যামিনারের অভাব। প্রথম কথা, এই স্ট্যামিনার তোমরা কীভাবে বুস্ট করতে পারো? স্ট্যামিনার বুস্ট করার জন্য তোমাদের অতি অবশ্যই তোমাদের যে রানিং করো রানিংয়ের সঙ্গে সঙ্গে তোমাদের ইন্ডুরেন্স মারতে হবে। ছোটো ছোটো ইন্ডুরেন্স मतलब কীরকম, তোমরা যে কোথাও প্র্যাকটিস করো গ্রাউন্ড, কোথাও 400 মিটার ট্র্যাক আছে, তো কোথাও 200 মিটার আছে, এই 200 মিটার ইন্ডুরেন্স মারতে খুব স্পিডে এই 200 মিটার কভার করতে হবে। 200 মিটার কভার করার পরে আবার 1 মিনিট 30 সেকেন্ড আবার শ্বাস নিলে রেস্ট করলে এক্সারসাইজ করলে আবার মারতে হবে 200 মিটার। এরকম করে দিনে তোমরা রানিংয়ের পরে রানিংয়ের লাস্টে তোমার যখন স্ট্যামিনার পুরো শেষ হয়ে যাবে রানিং করে আসার পরে এই ইন্ডুরেন্স মারতে হবে কম করে 10টা করে মারতে হবে প্রতিদিন। এতে তোমাদের কী হবে? স্ট্যামিনার বুস্ট হবে। স্ট্যামিনার বুস্ট করার সঙ্গে তোমরা অবশ্যই গ্লুকন্ডি টাইপসের কোনো জল নেবে, যে জল তোমাদের স্ট্যামিনারকে আরও ধরে রাখবে। বিশেষ করে তোমরা লেবু জল নিতে পারো, লেবু এবং 1 চামচ লেবু, পাতি লেবু আর সঙ্গে 1 চামচ তোমরা লবণ দিয়ে 1 গ্লাস জলে গুলে এটা খেতে পারো, এটা তোমাদের স্ট্যামিনার বুস্ট করে। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হলো তোমাদের রাত্রের ঘুম। তোমরা যে আজকে পরের দিন সকালবেলা তোমরা ভোরবেলা 5টার সময় উঠে প্র্যাকটিস করতে যাবে এবং রাত 2টা পর্যন্ত যখন মোবাইল চালাবে তখন তোমার ঘুম পূরণ হবে না। ঘুম যখন পূরণ না হবে তোমরা সকালে গিয়ে দৌড়তে পারবে না। তোমাদের যে রাতের ঘুমটা অতি অবশ্যই দরকার। তো রাত্রে মিনিমাম 5.5 থেকে 6 ঘন্টা তোমরা ঘুমানোর চেষ্টা করবে, তারপরে সকালে ফ্রেশ লাগবে এবং উঠতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর পয়েন্ট সেটা বলবো ভুল প্র্যাকটিসে তোমাদের রান করা। অর্থাৎ ভুল প্র্যাকটিস বলতে কি প্রিয় বন্ধুরা, অনেকেই তোমরা রানিং করতে চলে যাও, শুধু ছুটেই যাও। কেউ 5 কিলোমিটার রানিং করা প্রয়োজন হয়, 5 কিলোমিটারও দৌড়াতে পারে না, কেউ 4 কিলোমিটার দৌড়ায়, কেউ 6 কিলোমিটার দৌড়ায়, কেউ 10 কিলোমিটার দৌড়ে ছেড়ে দেয়। তো প্রিয় বন্ধুরা, তোমরা যখন রানিং করবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। তোমার যদি 5 কিলোমিটার রানিং করতে হয় সকালে একদম ঠান্ডা আবহাওয়ায়, তুমি 5 কিলোমিটার রানিং করছো, তো 5 কিলোমিটারে হয় না। তোমার 5 কিলোমিটার রানিং করার জন্য অবশ্যই তোমার 8 থেকে 10 কিলোমিটার তোমার রানিং করতে হবে। শুরুতে অবশ্যই না। তোমরা শুরুতে তো অল্প রানিং করে তোমাদের স্ট্যামিনা সেটা বৃদ্ধি করলে, তারপরে তোমার লাস্টের 1 মাস অন্তত তুমি 10 কিলোমিটার 2 টাইম সকাল এবং বিকাল রানিং করার চেষ্টা করবে। কম করে হলেও 7.5 করে 15 কিলোমিটার রানিং করা দরকার। এই কারণেই বলছি, তোমরা সকালবেলা ঠান্ডা আবহাওয়ায় দৌড়চ্ছ, তোমার যখন এসএসসি জিডির মাঠ হবে তুমি কখনোই জানো না তোমার যে দুপুর 12টার সময় ছোটাবে নাকি সকাল 4-5টার সময় তোমাকে রানিং করে। 5টার সময় রানিং শুরুই হয় না, সকাল 7টার কাছাকাছি রানিং শুরু হয়। হতে পারে তোমার খুব রৌদ্র গরমের সময় রানিং হচ্ছে, দুপুর 12টার সময় রানিং হচ্ছে। আমার হয়েছিল, এই কারণেই বলছি, দুপুর 12টার সময় পাক্কা রানিং করেছিলাম, আমার 21.5 মিনিট রানিংয়ের জন্য লেগেছিল, 22.5 মিনিট আমার রানিংয়ের জন্য লেগেছিল। তো ওই গরমের রৌদ্রে তুমি যখন রানিং করবে তোমার স্ট্যামিনার আরও প্রয়োজন, তুমি তখন ছুটতে পারবে না। তো সেই কারণে 5 কিলোমিটার ছোটার জন্য তোমার অতি অবশ্যই 8 থেকে 10 কিলোমিটার প্র্যাকটিস করে স্ট্যামিনা এতটাই বৃদ্ধি করে রাখা যে 5 কিলোমিটার যখন ছুটবে তোমার কোনো রকম ফিল হবে না, কষ্ট হবে না। ঠিক আছে? আর নাম্বার 4 পয়েন্ট যেটা বলবো, সেই নাম্বার 4 পয়েন্ট হলো অনেকেই রানিংয়ের আগে যে ওয়ার্ম আপ দরকার, মাঠে গেলাম ছুটতে শুরু করে দিলাম না বন্ধুরা। রানিংয়ের আগে স্ট্রেচিং করা,
হাতের, পায়ের, শরীরের পুরো ফুল বডি স্ট্রেচিং করে নেওয়া। স্ট্রেচিং কী জিনিস তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। যে ওয়ার্ম আপ বলে থাকি আমরা বিভিন্নভাবে, ওয়ার্ম আপগুলো করলে কী হয়, শরীর হালকা গরম হবে, তারপরে আস্তে 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 ছোটা রেস্টটা তোমরা বাড়াতে পারবে। এই ওয়ার্ম আপ অবশ্যই দরকার, এবং রানিংয়ের শেষেও তোমরা অবশ্যই এক্সারসাইজ ওয়ার্ম আপ করে নেবে। এই কারণেই ওয়ার্ম আপ করা দরকার, রানিংয়ের শেষেও তোমাদের স্ট্রেচিং করা দরকার। এই কারণেই তোমরা রানিং করে আসার পরে শরীরে পায়ের পেশি, মাংসপেশি অথবা সিনবন পেন এগুলো হতে পারে, অনেকেরই হয়, আমার নিজেরও হয়। এই কারণেই হয় বন্ধুরা, অনেক দিন প্র্যাকটিস না করার পরে হঠাৎ করে আমরা যখন প্র্যাকটিস শুরু করি এগুলো হয়ে থাকে। তো এই কারণেই তোমরা যখন স্ট্রেচিংগুলো করবে তোমার শরীর অনেক ফ্লেক্সিবল হয়ে যাবে। এবং রাত্রে শোয়ার আগে সরিষার তেল, সর্ষের তেল আমরা যে বলি, সেই সর্ষের তেল তোমরা পায়ে একদম কোমর থেকে নিয়ে পা পর্যন্ত খুব সুন্দরভাবে টাইট করে একদম মালিশ করবে ওপর থেকে নিচের দিকে। এতে কী হবে, পরের দিন সকালে ছোটার জন্য তোমার শরীর অনেকটা খুলে যাবে এবং রিল্যাক্স হবে। এবং নাম্বার 5 নম্বর পয়েন্ট, যে কালকের আমার রানিং এবং কালকে রানিং, আজকে রাত্রে রেস্ট না করা। অবশ্যই রাত্রে রেস্ট করতে হবে। তোমরা যেখানে যাবে সেখানে রাত্রে একটা রুম নেওয়ার চেষ্টা করবে, যেখানে সারা রাত সুন্দরভাবে রেস্ট করে এবং সকাল 5টার সময় সেখানে তোমরা লাইনে চলে গেলে। এখানে তোমাদের অবশ্যই রেস্ট নেওয়া দরকার। সঙ্গে সেই দিন মানসিক অতিরিক্ত প্রেশার না নেওয়া। মানসিক অতিরিক্ত প্রেশার নেওয়াটা খুব খারাপ জিনিস। যারা মানসিক প্রেশার অতিরিক্ত নিয়ে নেয় তারা অনেক সময় অনেক দিক থেকে তারা ফেল হয়ে যায়, ঠিক আছে? তো এই মানসিক প্রেশার না নেওয়া, মানসিক প্রেশার থেকে তোমরা সম্পূর্ণভাবে দূরে থাকার চেষ্টা করবে। তো প্রিয় বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও, এবং নেক্সট ভিডিও আমি ফিজিক্যাল নিয়ে আনার চেষ্টা করছি, মেডিকেল নিয়ে আনার চেষ্টা করব, এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।